নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো, ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক কন্ডিশন এই নিয়ে। তো বিজেপি নির্বাচনী ইস্তেহার দেখলাম 2026-এর, এবং সেখানে ভরপুর ভাতা প্রকল্প চালু আছে। মানুষ ওয়েস্ট বেঙ্গলের ভাতা প্রকল্প থেকে একটু মুক্তি চাইছিল, সবাই না, কিছু শ্রেণীর মানুষ। সেখানে দাঁড়িয়ে বিজেপি দ্বিগুণ ট্রিপল ভাতা প্রকল্প নিয়ে চলে আসলো। মানে ওয়েস্ট বেঙ্গল জেতার জন্য যেমন ওষুধ দরকার, ঠিক সেই ওষুধই আনলো। এ বিষয়ে যেটা না বললেই নয় যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটা সারা অল ওভার ইন্ডিয়াতে ফেমাস, এবং যে প্রকল্পটা বিজেপি বিভিন্ন রাজ্যে নকল করে ক্ষমতায় আসার চেষ্টা করেছে এবং সফল হয়েছে কিছু ক্ষেত্রে। তো লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে নর্মাল 1500 টাকা পার মান্থ পার হেড স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, মমতা ব্যানার্জির সরকার, মহিলাদের 25 থেকে 60 বছর বয়সী, এবং সেটা বিজেপি বলেছে 3000 টাকা দেওয়া হবে। এবার এসসি এসটি দের জন্য আরো 200 টাকা বেশি আছে টিএমসির ক্ষেত্রে, ওটা কিছু বলেনি বিজেপি। অ্যাজ পার 2026-এর শুরুতে ফেব্রুয়ারি মাসে প্রায় 20,62,000 লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টিএমসি ওটাকে অ্যাপ্রুভ করেছে। টোটাল লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে পাচ্ছে 2,42,00,000 মহিলা। 2,42,00,000, ইটস এ হিউজ নাম্বার। মানে এই ভোটটা যদি টিএমসি তে পড়ে তো টিএমসি জিতবেই। এই জন্যই বিজেপি এটাকে টার্গেট করেছে যে 1500 টাকে 3000 টাকা করে দেওয়া হবে। কারণ এর আগে অমিত শাহ বা মোদিজি এটাকে ফ্রিবিজ বলতো, মানে এই জিনিসটাকে কখনোই পছন্দ করতো না। এবার রাজ্যের কথায় আসি, তো 2025 পর্যন্ত মোটামুটি রাজ্যের অল ওভার দ্য ইয়ার, মানে সারা বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালাতে 27,500 কোটি টাকার আশেপাশে খরচা হতো। এবার 500 টাকা বাড়ানো হলো, মানে 1500 টাকা যখন থেকে বাড়ানো হলো, এই খরচা বেড়ে 42,500 কোটি টাকা হলো সারা বছরে। এবার বিজেপি পার হেড 3000 টাকা করে মহিলাদের দেবে বললেন লক্ষ্মীর ভান্ডারে। এর ডবল হয়ে যাবে, 42,500 কোটি টাকা থেকে এটা ডবল করলে 85,000 কোটি টাকা। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, 85,000 কোটি টাকায় চলে গেল পুরো। ঠিক তেমনই বেকার ভাতা 1500 দিচ্ছে টিএমসি, বিজেপি ওটাকে 3000 যদি দেয়, তাহলে আপাতত 5,000 কোটি টাকা বাজেট বেকার ভাতার জন্য মমতা ব্যানার্জি, বিজেপির ওটা 10,000 কোটি টাকা হবে। তো টোটাল 85 আর 10, 95,000 কোটি টাকা পার ইয়ার। এবার বিজেপি আসলে আরো ভাতা থাকবে, বিভিন্ন ছোটখাটো পুরোহিত ভাতা, জানি না অন্য ভাতা কতটা কি রাখবে। তো ধরে নেওয়া যায় 95,000 থেকে 1,00,000 কোটি টাকা শুধু ভাতার জন্য চলে যাবে। তাহলে কি হলো, রাজ্যের ডেভেলপমেন্টটা কিভাবে হবে? আপাতত টিএমসি আছে যেখানে 50,000 কোটি টাকার আশেপাশে ভাতার জন্য ব্যয় হচ্ছে, বিজেপি আসলে এক ধাক্কায় সেটা ডবল হয়ে যাবে। তো রাজ্যের ডেভেলপমেন্টের কি হবে, কোষাগারের কি হবে? আপাতত 8,00,000 কোটি টাকা দেনা, এবং সেটা নিয়ে বারবার বিজেপি সিপিএম সবাই খোঁচা দিচ্ছে যে মমতা ব্যানার্জি এত দেনা করেছে, কিন্তু বিজেপি আসলে কিভাবে চলবে? এই কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারবে এখন? মানে ঋণের বোঝা কি বাড়বে না, মানে বা রাজ্যের ইনকাম এক ধাক্কায় বিশাল বেড়ে যাবে? তো বিজেপি ক্ষমতায় আসুক এবং জিতুক, সবই ঠিক আছে, টাইমই বলবে কি হয়। কিন্তু আমি এই কম্প্যারিজন ভিডিওটা এই কারণেই করছি যে রাজ্যের কোষাগারের দিকে তাকিয়ে। অবশ্যই টিএমসিও যে বাধা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এটাকে আমিও সমর্থন করি না। এই টাকাটা লক্ষ্মীর ভান্ডারে যেটা ব্যয় হচ্ছে, এটা দিয়ে হসপিটালের উন্নয়ন হতে পারতো। তো হেলথের ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসার জন্য যে টাকাটা যায়, সেটা যদি এই ক্ষেত্রে যায় তো মানুষের সেভিংস ততটাই হয়ে যেত। এটা একবার ভাবার বিষয়। শিক্ষা ক্ষেত্রে ব্যয় হতে পারতো, রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে আরো ব্যয় হতে পারতো, কিন্তু কিছুই হচ্ছে না। এবং বিজেপি আসলে যে অন্যথায় হবে, চোখ বুজিয়ে ঘুমিয়ে উঠবে, একদম রাস্তা হয়ে গেছে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বিশাল উন্নয়ন হয়ে গেছে, এরকম ভাবার কোনো কারণ নেই। বিজেপি আসলেও এই টাকাটা ব্যয় হবে। এবার আরো কিছু ফিনান্সিয়াল টার্মে আসি। এই যে টাকাটা ব্যয় হচ্ছে, এমনি এই টাকাটা রাজ্যের, মানে এক প্রকার বলা যায় ঋণ নিয়ে নিয়ে ব্যয় হচ্ছে, কারণ বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র থেকে আটকে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা সত্যিই কথা একদম। বিজেপি আসলে হয়তো ওই প্রকল্পের টাকাগুলো দেবে, কিন্তু ওই প্রকল্পের টাকা দিলেও এই যে হিউজ 1,00,000 কোটি টাকা পার ইয়ার, এটা কোনোভাবেই অ্যাডজাস্ট হবে না ওখানে। এমনিতেই রাজ্যের জিডিপির তুলনায় জমা ঋণের হার 38%। রাজ্যের প্রায় 0.9 থেকে 1.25% জিডিপির পার ইয়ারের টাকা শুধু ভাতা এবং বিভিন্ন লোককে বিনা কোনো মানে কাজে দান পারপাস চলে যাচ্ছে, যেটা একটা হিউজ পার্সেন্টেজ। যে টাকাটা ডেভেলপমেন্টের জন্য যেতে পারতো, এটা বলা যায় সোজাসুজি ডেভেলপমেন্ট থেকে কাটিং। এইবার টিএমসি যে অভিযোগগুলো করছে যে বিজেপি আসলে কিছুই পাওয়া যাবে না, কিছু রিয়ালিটি বিজেপির দেখা যাক। বিজেপি দিল্লিতে যখন ক্ষমতায় আসে, সেখানে বলেছিল 2500 পার মান্থ দেবে,
কিন্তু 1 বছর পার হয়ে গেল, এখনো সঠিকভাবে চালু হতে পারেনি। মহারাষ্ট্রের ক্ষমতায় এসেছে 2024-এ। মহারাষ্ট্রের ওখানে লাডলি বহিন এই প্রকল্পের মাধ্যমে মহারাষ্ট্রতে 1500 পার মান্থ দেওয়া হয় এবং সেখানে প্রায় প্রকল্প এনজয় করছেন 90 লক্ষ মহিলা। যেদিন অমিত শাহ কলকাতায় বসে এই বিজেপির ইস্তেহার প্রকাশ করলো, সেই দিনই মহারাষ্ট্রে মুম্বাই হাইকোর্টের একটা ছোট্ট রায়ের কথা বলছি। ওখানে দেবেন্দ্র ফাডনাভিসের সরকার পেনশন ভুক্তভোগীদের টাকা জমা করতে পারছে না। তো মহারাষ্ট্রে মুম্বাই হাইকোর্ট একটা রায় দিয়েছে, দরকার পড়লে লাডলি বহন প্রকল্প এর টাকা স্টপ করতে হবে, কিন্তু পেনশন কোনোভাবেই রোধ করা যাবে না। তারপরে আসি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশেও এই প্রকল্পের টাকা দিচ্ছিল এবং কংগ্রেসের কথা অনুযায়ী এখন যতজন আগে পাচ্ছিলেন ততজন পাচ্ছেন না, অনেকের কাটছাট করা হয়েছে। তারপরে আসি বিহারে। বিহারের আরজেডি নেতা মনোজ ঝা উনি বলেই দিলেন, পশ্চিমবঙ্গে যদি 3000 টাকা করে মহিলারা পায় তো বিহার কি দোষ করেছে। এবং বিহারে এককালীন 10,000 টাকা করে ভোটের আগে দেওয়া হয়েছিল, 2 লক্ষ টাকা করে দেওয়া হবে বলেছিল। তার কি হলো? তারপরে আর কেউ কোনো টাকাই পায়নি। তো বিজেপির এই ভাতার রাজনীতি নিয়ে আমার খুব সংশয় আছে যে বিজেপি আসলে পাবে কি পাবে না। আর যদি পাই তাহলে তার সিনারিও এই দাঁড়াচ্ছে, রাজ্যের জিডিপির একটা হিউজ পার্সেন্টেজ শুধু ভাতা প্রকল্পেই যাবে এবং ইনকাম বিশাল বাড়বে না। যে হট করে ওয়েস্ট বেঙ্গল 1 বছর বা 2 বছরে একটা মানে এরকম খাদের জায়গা থেকে উঠে একদম পর্বতের চূড়ায় উঠবে, এটা সম্ভবই না। রাজনৈতিক মেরুকরণ সমীকরণের জায়গা থেকে আসলে বিজেপি ক্ষমতায় আসতেই পারে, কারণ হিন্দু ভোট যদি 70% বিজেপিতে পড়ে তাহলে বিজেপি অবশ্যই জিতবে। এটা একটা ফ্যাক্ট। মানে বিজেপি আর টিএমসির ভোটের ডিফারেন্স ছিল 45 লক্ষ, এসএআর এ প্রায় 90-91 লক্ষ লোকের নাম বাদ গেছে। তো বিজেপির জেতার চান্স অনেকটাই আছে, কিন্তু তার জন্য এই যে ভাতা প্রকল্প এইভাবে মোদিজি অমিত শাহ প্রচার করছে, এর জন্য সব শ্রেণীর লোক খুশি হবে বলে আমার মনে হয়। এর সাথে সাথে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, 2021-এ যখন বিজেপি ইস্তেহার প্রকাশ করে, তোমরা দেখতেই পাচ্ছ সেখানে 3টে এইমস এর কথা বলা হয়েছিল, একটা উত্তরবঙ্গ, একটা জঙ্গলমহল এবং একটা সুন্দরবনে। এবার কিন্তু একটাই এইমস এর কথা বলা হলো, সেটা উত্তরবঙ্গে। আর শিলিগুড়ির জনসভা থেকে মোদিজি ওটা আবার বললেন, এই জন্য জিনিসটা আমার মাথায় আসলো। আর আরো একটা কথা বলি, শিলিগুড়ির উন্নয়ন নিয়ে যেটা বিজেপি বলছে, বিজেপি চাইলে তো আগেই করতে পারতো। দার্জিলিং এর এমপি 2009 সাল থেকে বিজেপি লাগাতার, আজকে 2026, মানে 17 বছর বিজেপির এমপি আছে। তাহলে কেন এই প্রকল্প না হোক? তিনি তো তার উন্নয়নে বেসিক যে জিনিসগুলো দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়িতে দরকার সেগুলো এমনিতেই করতে পারতো। এমপি ল্যাটের ফান্ড থেকেও করতে পারতো বা দিল্লি থেকে ওটা ছিনিয়ে আনতে পারতো। কেন হয়নি এটা মানে বোধগম্য না। আমার মনে হয় না বিজেপি 2024-এ উত্তরবঙ্গে যেমন ভালো ফল করেছে এবার ততটা ভালো ফল করবে। ঠিক আছে, সিপিএম এর মিছিল মিটিং এও প্রচুর লোক হয়, কিন্তু ভোটের ফলাফল যখন আসে তখন একটা আসন পায় না। সো এই ভিডিওতে এই পর্যন্তই। তো রাজ্যের কোষাগার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আবার পরের ভিডিওতে দেখা হবে।